আজকের দিনে ধেই ধেই করে নাচতেও ইচ্ছে করছে, আবার কোথাও গিয়ে মন খারাপও হচ্ছে। মিক্সড ফিলিং কেন হচ্ছে সেটা নিজেই বুঝতে পারছি না। তোমরা ব্লগটা দেখে বলো যে আজকের দিনটাতে খুশি মানানো উচিত নাকি একটু মন খারাপ। আজকের দিনটা খুশির দিন নাকি মন খারাপের দিন, দুঃখের দিন বলবো না, একটু মানে মুডটা অফ হওয়ার মতন, সেইটা কিনা আমি বুঝতে পারছি না। মানে আমরা যখন ছোটো ছিলাম তখন আজকের দিনের জন্য অপেক্ষা করতাম এবং আজকের দিনটা হয়ে গেলে না তারপর আনন্দে নাচতে থাকতাম। তো ছোটোবেলার কথা মনে পড়ছিল, আমি যখন স্কুটি চালিয়ে স্কুল থেকে আসছি তখন আমারও মনে পড়ছে সেই কথাগুলো, মনে হচ্ছে একটু নেচে নিই। তারপরে আবার পরের মুহূর্তে একটু কোথাও যেন মন খারাপ হচ্ছে, মানে মিক্সড ফিলিং, মন খারাপ মন ভালো এরকম টাইপের। ঠিক আছে, প্রচুর রোদ বাইরে, প্রচুর গরম। চলো আগে সানকোটটা খুলি, তারপরে তোমাদের সাথে কথা বলছি যে আজকের ফিলিংসটা এইরকম কেন মনে হচ্ছে। মিক্সড তো হচ্ছে, তো ঠিক আছে, মন ভালোর দিনটা আগে বলে নিই। আমরা যখন ছোটো ছিলাম তখন একটা কথা সবসময় মনে হতো, কি দাঁড়াও কথাটা ভুলে যাচ্ছি, গরম গরম রুটি, আজকের থেকে স্কুল ছুটি, মানে এরকমভাবে নেচে নেচে যেতাম। তোমরা কিরকম করতে? আজকে স্কুল ছুটি, গরম গরম রুটি, এরকম। তো আমি জানি না কারা তোমরা বলতে, বাট আমরা বলতাম, সেই জন্য মনে আছে, একদম ছোটোবেলার কথা, কিন্তু এখনও মনে আছে এই কথাগুলো। তো আজকে এই জন্য বেশ আনন্দ লাগছে যে আজ থেকে আর স্কুলে যাওয়া হবে না। আজ থেকে এখন ছুটি, প্রায় 1.5 মাসের উপরে ছুটি। মানে আজকে হচ্ছে এপ্রিলের লাস্ট, 30 তারিখ, 30। তো আজকে হয়ে ছুটি পড়লো, পুরো মে মাস ছুটি থাকবে, জুনে কমসে কম প্রায় 22-23 তারিখের দিকে খুলবে মিনিমাম। আমি অ্যাপ্রক্স বলছি, এখনও কোনো কনফার্ম নয়, অ্যাপ্রক্স বলছি। তো 1 মাস 20-22 দিন, মানে বিশাল লম্বা একটা ছুটি। তো কোথাও গিয়ে একটা আনন্দ হচ্ছে, মনে হচ্ছে যেন কোনো কাজ করবো না, সব পড়ে থাক, ওই রকমই সব পড়ে থাক, কালকে করব, অনেক ঢের সময় আছে, ওই রকমই পড়ে থাক। কিন্তু মানে নর্মালি কি হয় যে কখন করব, সময় নেই হাতে, এই কাজটাও আছে ওই কাজটাও আছে, 2 মিনিট দাঁড়িয়ে ব্লগ বানাবো কেন, তার থেকে ভালো 2 মিনিট ফটাফট করে কাজটা করে নিই, কারণ মাথার মধ্যে থাকে যে এই কাজটা আবার কখন করবো, কারণ এত ব্যস্ততার মধ্যে থাকি। কিন্তু আজকে আমি নিজে ঢুকছি যখন বাড়িতে, রাস্তা দিয়ে আসছি, তখনও মাথার মধ্যে ওই জিনিসগুলো ঘুরছে যে আজকে গিয়ে কোনো কাজ করবো না, বিন্দাস একদম, আর দেখা যাবে সবজি ঘরে একদম সবজি বাড়ন্ত। তো ভাবলাম আসার পথে সবজি নিয়ে আসবো, সবজি কত আমার সামনে আছে, তাও সবজি নিয়ে নিই। মাথার মধ্যে আছে ওই যে সন্ধ্যেবেলা আসবো, অনেক সময় আছে, সন্ধ্যেবেলা তাড়া নেই, সন্ধ্যেবেলা এসে নিয়ে যাব। নর্মালি কিন্তু সন্ধ্যেবেলা আমাদের তাড়া খুব একটা থাকে না, সন্ধ্যেবেলা বাড়িতেই থাকি, তাও একটা মাথা মানে মাইন্ড সেট আপ আছে যে স্কুল যখন ছুটি সন্ধ্যেবেলা আসবো। তো যাই হোক, কিন্তু মন খারাপ এবার কেন বলি, দেখো ছুটি পড়লে অবশ্যই প্রথমে একটু ভালো লাগে, কিন্তু যেহেতু আমাদের মানে আমরা ওয়ার্কিং ওমেন আছি, তারপরে আমাদের বাচ্চাদের নিয়ে কাজ থাকে, তো মোটামুটি 1 সপ্তাহ যদিও বা কোনো রকম করে টেনে টুনে চলে যায়, 1 সপ্তাহ পরে না একটু কোথাও গিয়ে মিস করি আমরা, যে আমাদের কাজ, আমাদের বাচ্চা, আমাদের স্কুল, সমস্ত কিছু কোথাও যেন একটু মিস করি, কিন্তু কিছু করার থাকে না। আর ছুটি তো অবশ্যই, এত গরমের জন্য ছুটি তো অবশ্যই থাকে। আর সবথেকে বড় কথা হচ্ছে, তোমরা ভাবছো যে এ স্কুল থেকে এলো কিনা আমরা জানবো কী করে, তোমরা এটাই ভাবছো তো যে আমরা জানবো কী করে তুমি স্কুল থেকে এলে কিনা, কারণ আমি নর্মালি যতবার স্কুল থেকে আসার ব্লগ শেয়ার করেছি ততবার আমি ইউনিফর্মে থাকি। আর এখন আমাদের ইউনিফর্মে থাকি না, এখন যেটা মনে হয় সেটা পরেই যাই, সেটা পরেই আসি, মানে ওরকম কোনো বাদ বিচার নেই। তো তোমাদের কোশ্চেন আসতেই পারে, যদি স্কুল থেকে আসো তাহলে তোমার ইউনিফর্ম কোথায়। অ্যাকচুয়ালি আমাদের ইউনিফর্ম আছে, কিন্তু আমাদের একটা মানে প্ল্যানিং চলছে যে হয়তো আমাদের ইউনিফর্ম চেঞ্জ হতে পারে, মানে আমাদের টিচারদের, তো টিচারদের হয়তো ইউনিফর্ম চেঞ্জ হতে পারে, এখনও কোনো কিছু প্ল্যানিং মানে ডিসিশন নেওয়া হয়নি, প্ল্যানিং চলছে। তো যদি বাই চান্স চেঞ্জ হয়, তো যাই হোক, মাঝখানে যেহেতু আমরা আছি, মানে এখন ডিসিশন নেওয়া হয়নি, প্ল্যানিং চলছে, মাঝখানে পিরিয়ডে আমরা আছি, যার জন্য এখন ওই মানে ওই ধরপাকড়টা নেই যে না পরে যেতেই হবে, মানে ইউনিফর্ম না পরলে আমাদের 50 টাকা ফাইন লাগে। তোমরা যারা জানো না তাদেরকে আমি বলে দিই, হয়তো অনেকের স্কুলে নেই, এটা অবাক হচ্ছে শুনে, বাট অনেক জায়গায় কিন্তু এটা আছে।
তো আমরা যদি ইউনিফর্ম না পরে যাই তাহলে কিন্তু আমাদের 50 টাকা ফাইন লাগে। তো যার জন্য আমাদের ইউনিফর্ম পরতেই হয়। আর এই প্ল্যানিংয়ের মাঝখানে যেহেতু আছি ওই জন্য এখন কোনো ধরপাকড় নেই, এখন যে যা ইচ্ছা পড়ে যেতে পারে, যে মানে আফটার থার্ড টার্ম মানে ফাইনাল এক্সামের পরের কথা বলছি। ফাইনাল এক্সাম কিন্তু অবধিও আমরা পরেই গেছি ইউনিফর্ম, কিন্তু ফাইনাল টার্মের পরে আমরা যেদের ইচ্ছে মতন। তো সেই জিনিসটাকে ক্লিয়ার করলাম, যদি তোমাদের মনে কারোর মনে ছোট্ট একটা প্রশ্ন থাকে তো সেই জন্য। আর আজকে সত্যি ভীষণ ভালো লাগছে, আজকে ছুটি, আজ থেকে ছুটি কমসে কম মানে। কিন্তু জানো তো ছুটি হলেও না আমাকে সেই সকালবেলা উঠতে হবে, মানে যেরকম সকালবেলা উঠে আমাকে রুটি তরকারি করতে হতো, তারপরে ভাত রান্না করতে, সব কিছু করতে হবে। তার কারণ হচ্ছে আমার তো ছুটি, কিন্তু আমার ছেলের কিন্তু এখানে ছুটি থাকে না। আমার ছেলে কিন্তু সামার ভ্যাকেশন হয় না, তো ওদের কোথাও হয় না, মানে ওদের ক্লাসে মানে কোথাও কোনো জায়গায় কোনো ইয়েতেই হয় না। তো যার জন্য ওর যেহেতু সামার ভ্যাকেশন নেই সেহেতু আমাকে কিন্তু সেই সকালবেলা উঠতে হবে। আমি তাকে আজকে বলেছি, মজাই মজাই বলেছি যদিও, আমার দেখ কাল থেকে তুই তো ভাববি, তুই তো দেখে নিবি কী খাবি কী না খাবি, আমি কাল থেকে বিন্দাস দেরি করে উঠবো, আমি রান্নাবান্না কিচ্ছু করবো না, তুই তোর বাইরে খা বা যা পারিস কর, তুই তো দেখে নিবি। তো যদিও বা এটা বলার কথা, কারণ অ্যাজ এ মাদার, অ্যাজ এ প্যারেন্টস আমরা এটা করতে পারি না, কিন্তু তাও একটা বলতে কতক্ষণ। যাই হোক, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আমার। এবার তোমরা বলো আজকের দিনটা আমার খুশির দিন নাকি আমার একটু মন খারাপের দিন নাকি মিক্সড ফিলিং, না কি বলবে তোমরা? মানে যেমন আমি মাঝখানে আছি, আমি কোনো কিছু বুঝতে পারছি না, তবে কোথাও কি একটু খুশিটা যেন পাল্লাটা ভারী আছে, খুশির পাল্লাটা। তো যাই হোক, চলো এবার খেতে বসবো। এখন বাজে, হ্যাঁ এখন যেহেতু মানে লাস্ট দিন আমি কিন্তু আজকে তাড়াতাড়ি এসেছি। নর্মালি তোমরা সবাই জানো আমি আসি প্রায় 3টে 10-15, কখনো 3:30, কখনো 4টে, 4:30টাও বেজে যায়, 5টাও বেজে গেছে অনেকবার, 5টা কি বলবো, অনেকবার 6:30টাও বেজে গেছে। তো সেটা কম, 6:30, 6টা 6:30 খুব কম টাইম হয়েছে, কিন্তু 3টে, 3:30, 4টে এটাও অনেকবারই হয়েছে। কিন্তু আজকে তোমাদের সাথে আমি টাইমটা শেয়ার করছি, আজকে একটু তাড়াতাড়ি এসে গেছি, অনেকটা তাড়াতাড়ি এসে গেছি। এবার খাওয়া দাওয়া করবো আর তারপরে বিন্দাস ঘুম মারবো, একটা দুপুরের যেটা ঘুম হয় না, বিন্দাস একটা ঘুম মারবো। তারপরে আজকে আমারও ক্লাস নেই, যেহেতু আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবার তো আমি ভুলে গেলাম, হ্যাঁ আজকে তো বৃহস্পতিবার, 30 তারিখ এপ্রিলের বৃহস্পতিবার। তো আজকে যেহেতু আমার ক্লাস নেই, তো আমি এখন আর ছেলে আসবে সেই 5টার পরে, 5:30টার দিকে ছেলে আসবে, আমার টিউশনের বাচ্চাও আস্তে আস্তে সেও 5টার পরে আসবে। তার মানে এখন থেকে আমি খাওয়া দাওয়া যদি আমি 2:30টার মধ্যেও করি, 2:30টা থেকে 5টা, 2.5 ঘন্টা, যদি বাই চান্স ঠাকুরের কৃপায় যদি ঘুমটা ধরেই যায় তাহলে মোটামুটি বিন্দাস টানা একটা ঘুম দেবো। তো আমার না চট করে ঘুম ধরে না, জানো তো, এটাই হচ্ছে প্রবলেম হয়ে যায়, ধরলে ধরে যায়, নাহলে ধরে না। তো ধরে গেলে তো তাহলে ওয়াও বললে বললে হয়ে যাবে, দিয়ে টানা ঘুম দেবো আজকের দিনটা, তারপরে কালকের থেকে দেখা যাবে কি হবে কি না হবে। তবে হ্যাঁ অনেক কিছু প্ল্যানিং আছে সামার ভ্যাকেশনে, সবথেকে বড় কথা হচ্ছে এটা নিয়ে নাহলে নেক্সট ব্লগে বলবো সামার ভ্যাকেশনে আমার প্ল্যানিং কী কী আছে। তোমাদেরকে টাইমটা দেখাবো বলেছিলাম, চলো তোমাদের টাইমটা দেখিয়ে নিই, অনেকটা বড় হয়ে গেল ভিডিও আমি জানি, টাইমটা দেখিয়ে নিই। এখন বাজে 1:30, মানে 1:30 বাজতে আর 2-3 মিনিট বাকি আছে। তো বললাম না তাড়াতাড়ি এসে গেছি, অনেকটাই তাড়াতাড়ি এসে গেছি। খাওয়া তো হবে অবশ্যই, কিন্তু তার আগে তোমাদেরকে বলি কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর অবশ্যই কমেন্টসে জানিও আজকে আমার এই দিনটাকে তোমরা কী হিসাবে বলবে, ভালো লাগার দিন নাকি মন খারাপের দিন। চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে। আগে খেয়ে নিই, অনেকটা দেরি হয়ে গেছে। তোমরা আশা করি তোমরা সবাই পেট পুজো করে বসে আছো, কিন্তু আমার পেট এখনো পুজো হয়নি। চলো টাটা বাই বাই।